2024 কে বিদায় জানিয়ে 2025 কে স্বাগত জানিয়ে আমার সকল ফেসবুক পেজ আর ইউটিউবের বন্ধুদের জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সারাটা বছর তোমাদের খুব ভালো কাটুক, এই শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বার্থডে বলো, ছোট বড় যে কোনো অনুষ্ঠানে বা এমনিতেও আমরা কিন্তু কোনো কিছু হলেই কেক কেটে সেটাকে সেলিব্রেট করি। আজকে আমি তোমাদের সাথে কেকেরই রেসিপি শেয়ার করব, তবে এই কেক কিন্তু কোনো মিষ্টি কেক না। 31st স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কেকের রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। এখানে আমি 2 চামচের মতো সাদা তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকের কেকটা কিন্তু একটু স্পেশাল হবে, যেটা যে কোনো সময় বাড়িতে বানিয়ে খেতে পারো। এর জন্য কিন্তু কোনো বার্থডে বা কোনো ওকেশনের দরকার হবে না। পেঁয়াজ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিছুটা পরিমাণে ক্যাপসিকাম, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গ্রেট করা আদা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কোনোটাই কিন্তু এখানে আমাদের বেশিক্ষণ ভাজতে হবে না। একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার সাথে আরও একটুখানি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের কিমা, বোনলেস চিকেন কিমা, হাড়বিহীন মাংস। এটা কিন্তু কোনো স্পেশালভাবে এই মাংস আনতে হবে না কেকের জন্য। বাড়িতে যখন মাংস আনা হবে তখনই তার থেকে একটু বোনলেস কিছু পিস সরিয়ে রাখলে কিন্তু এই কেকটা খুব ভালোভাবে বানাতে পারবে। এর জন্য স্পেশালভাবে কোনো মাংস আনতে হবে না। দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে দিতে পারো। খুব ভালোভাবে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। চিকেন ভাজা অবধি আমাদের অপেক্ষা করতে হবে, কোনো সবজি কিন্তু বেশি ভাজার এখানে দরকার নেই। আর চিকেন কিন্তু কিমা করতে যাবে না, এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেবে। এগুলো বাড়িতেও কিন্তু খুব ভালোভাবে করা। কিমা করে দিলে কিন্তু এগুলো মুখে পড়বে না। তো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এটাকে রেখে দিচ্ছি পাশে। এবার কেকের ব্যাটার বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম। তোমরা ডিমের পরিমাণটা চাইলে কিন্তু এখানে বাড়িয়েও দিতে পারো, কেক যদি একটু বেশি বড় বানাও। নিলাম প্রথমে 2টো ডিম। এবার দিচ্ছি সাথে 1 টেবিল চামচের মতন সাদা তেল। তেল আর ডিম খুব ভালোভাবে প্রথমে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু ডিম আর তেল মিশে যাবে, এভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হাফ চামচের মতন চিনি। নুন চিনির সাথে ডিম আর তেল আরও একটুখানি ফেটিয়ে নিচ্ছি। ব্যাস 2 মিনিটের মতন ফেটালেই আমাদের হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা দিচ্ছি। তোমরা কেকটাকে একটু বড় বানাতে চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবে, তার সাথে কিন্তু ডিমটাও বাড়িয়ে দিও। এবার দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার, সাথে দিচ্ছি 1/4 চামচের মতন বেকিং সোডা। দিচ্ছি 1 পিঞ্চের মতন দারচিনি পাউডার, এটা দিলেও হবে, না দিলেও কোনো ব্যাপার না। সাথে দিচ্ছি কিছু অল পারপাস সিজলিং, এটা থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এর জন্য কিন্তু কেকের কোনো টেস্টের হেরফের হবে না। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল পারপাস সিজলিং বা দারচিনি যে পাউডারটা দিলাম, এটা একটা এক্সট্রা ফ্লেভারের জন্য। এটা না দিলেও কিন্তু তোমার কেকের টেস্ট এক চুলও কিন্তু খারাপ হবে না। এবার নিচ্ছি জল। জলটাকে খুব সামান্য করে ঢেলে ঢেলে কিন্তু আমাদের এই ব্যাটার বানাতে হবে। একবারে অনেকটা জল দেবে না, তাই জলের পরিমাণটা আমি আগে থেকে বললাম না। ব্যাটারটা দেখবে কতটুকু। প্রথমে তোমরা এভাবে ভালোভাবে মিশিয়ে একটু একটু করে জল দিয়ে মেশাবে। এতে কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের জল, কোনো উষ্ণ জল বা কোনো ফ্রিজের জল না। খুব ভালোভাবে কিন্তু আমাদের ব্যাটারটাকে মাখাতে হবে, গোলাতে হবে, যেন একদম স্মুথ ব্যাটার হয়, যেমন কেকের আমরা ব্যাটার বানাই। এবার দিয়ে দিচ্ছি আরেকটু টেস্টের জন্য আর একটু ভালো ফ্লেভারের জন্য গরম মশলার গুঁড়ো, সাথে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা না দিলেও কোনো ব্যাপার না, গরম মশলা গুঁড়ো তো প্রত্যেকের রান্নাঘরেই থাকে, সেটা কিন্তু দিয়ে দেবে, তাহলে কেকের ফ্লেভারটা দারুণ লাগবে। খুব ভালোভাবে সব কিছু একসাথে গুলে নিয়েছি। দেখো এই টেক্সচার কিন্তু এরকম হবে, যেমন করে আমরা মিষ্টি কেকের ব্যাটার বানাই। কেকের ব্যাটার আমার রেডি। এবার আমি এর মধ্যে
যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা এর মধ্যে দেওয়া দরকার নেই, কিছুটা পরিমাণ দিলেই হবে। আর এখন কিন্তু কোনো ভালোভাবে ঘাটাঘাটির ব্যাপার নেই, খালি এটাকে এর সাথে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে, আমাদের কেক টিনে যাওয়ার জন্য কেকের ব্যাটার একদম রেডি। কেক বানানোর আগে বা পরে কেক টিনটাকে কিন্তু তোমরা সবসময় রেডি করে রাখবে। আমি এখানে একটা কেক টিন নিয়েছি, তোমরা চাইলে যে কোনো সিলভারে এখানে বাটি নিতে পারো, নিয়ে ভালোভাবে একটুখানি তেল দিয়ে বাটার পেপার দিয়ে ভালোভাবে গ্রিস করে বসিয়ে নেবে, তাহলে কেকটা উঠে আসতে আমাদের সুবিধা হবে। কেকটি নিতে হবে এরকম কোনো মানে নেই, তোমরা যে কোনো সিলভারের বাটি এখানে নিতে পারো। ভালোভাবে ব্যাটার ঢেলে দেওয়ার পরে একে কিন্তু 6 থেকে 7 বার ভালোভাবে একটু ট্যাপ করে দিতে হবে, যেন এয়ার থাকলে বেরিয়ে যায়। এবার উপরে আমি একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি, সেজন্য ক্যাপসিকাম, রিং রিং করে কাটা পেঁয়াজ, এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ, যেমন পিৎজার উপরে থাকে ঠিক তেমনভাবে একটু সাজিয়ে দিচ্ছি, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর এখানে কিছু রিং রিং করে আমি পেঁয়াজ সাজিয়ে দিচ্ছি, এর মধ্যে কোনো চিজ বা কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার যে পুরটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম এটা উপরে এভাবে সাজিয়ে দিচ্ছি। বাড়িতে কোনো অতিথি আসার হলে বা সন্ধেবেলায় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার কথা বিশ্বাস না হলে একবার কিন্তু বাড়িতে অবশ্যই এই কেকটাকে ট্রাই করার অনুরোধ রইল। আর তোমরা যদি বাড়িতে বানাও তাহলে তোমাদের কাছে এই কেকটা কেমন হয়েছে বা কেমন খেতে হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমি আজকের কেক টিন বানাবো একটা ফ্রাই প্যানে। এটা কিন্তু আমার ননস্টিক ফ্রাই প্যান ছিল, এটাকে আমি কেক পারপাসে রেখে দিয়েছি, যেহেতু ব্যবহার করতে করতে এর কিন্তু কোটিংটা উঠে গেছে। এরকম ননস্টিকের ফ্রাই প্যান বা কড়াই বা সসপ্যান যে কোনো কিছুতে তোমরা কেকটাকে কিন্তু বানাতে পারো। মাঝখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবে। আমি এটাকে 10 মিনিট একটুখানি গরম করে নিয়ে তারপরে কেক টিনটা মাঝখানে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। তোমরা যে ঢাকাটা দিয়ে দেবে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেই ফুটোটাকে কিন্তু একটুখানি বন্ধ করে দেবে, যেন কোনো রকম ভেতরে এরিয়ার বাইরে না আসে। তো আমি এখানে ফুটোটা বন্ধ করে দিয়েছি। এবার প্রথমে 10 মিনিট একটু হাই ফ্লেমে, তারপরে এটাকে মিডিয়াম টু লোয়ের মাঝে স্টিম রেখে দিই। আর প্রথম থেকে শেষ পর্যন্ত একই টেম্পারেচারে রাখবে, তাহলে কেক কিন্তু খুব তাড়াতাড়ি 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো ফিরে আসলাম আমি ঠিক 25 মিনিট পরে। আমি কিন্তু ওভেন বন্ধ করে দিয়েছি, কারণ আমার কেক কিন্তু এখানে রেডি। বারবার কিন্তু ঢাকা খুলবে না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না, নষ্ট হয়ে যাবে। যদি চেক করারই হয় তাহলে 20 মিনিট পরে একবার ছুরি বা কাটা বা যে কোনো সাসলিক কাঠি দিয়ে একটুখানি চেক করে নেবে। যদি মনে হয় তখন একটু কাঁচা রয়েছে তাহলে আরও 10 মিনিট একটুখানি গ্যাস ওভেনে ডেকে। তো আমার কিন্তু এখানে চাকু একদম ক্লিয়ার এসেছে, মানে আমার কেক ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু কেক হয়ে গেছে। আমি গ্যাস ওভেনের ওপরে 10 মিনিটের জন্য একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো কেক কি সুন্দরভাবে তৈরি হয়েছে, এভাবে তো বুঝতে পারবে না, তাই এবার কিন্তু এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। কেক যদি খুব ভালোভাবে তৈরি হয় তাহলে কিন্তু নিজে থেকে টিন খুলে আসবে, সেজন্য কিন্তু আর না হলে তেল ব্রাশ করে একটুখানি বাটার পেপার দিয়ে দেবে, তাহলে খুব সহজে কেক কিন্তু খুলে চলে আসবে। বাটার পেপার আমি এখানে সরিয়ে দিচ্ছি, দেখলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ওপর চারধার খুব ভালোভাবে কিন্তু কেক আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন কেক। আশা করি এই কেক কিন্তু খেতে সবাই খুব পছন্দ করবে। দেখো কেকের নিচ পর্যন্ত কিন্তু কি ভালোভাবে এখানে আমার কেক তৈরি হয়ে গেছে। বাস লাগবে সাথে একটুখানি গরম গরম চা। বাস সন্ধ্যের পার্টি বলো বা এমনি বলো, সবারই মন কিন্তু এই কেক খেলে একদম আনন্দে পড়ে যাবে। এবার এই কেক আমি তোমাদের সাথে কেটে শেয়ার করছি। দেখো একটু চাপ দেওয়া মাত্রই কেক কি সুন্দর কেটে আসছে। এই কেক কিন্তু খেতে হবে একটু গরম গরম, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে, কারণ এই কেক তো রেখে দেওয়ার না, এটার সাথে সাথে চায়ের সাথে কিন্তু খেয়ে শেষ করে নিতে পারবে। কেমন লাগলো আমার আজকের চিকেন কেকের রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা বাড়িতে যদি বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কাছে এই কেকটা কেমন লেগেছে বা কেমন তৈরি হয়েছে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মধ্যে কিন্তু লাইক করে দিও, সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। আরও একবার সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার বছর খুব ভালো কাটুক।